দুনিয়াতে কতদিন থাকবেন আমরা আশা করতে পারি, দোয়া করতে পারি অনেক বছরের, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি ইচ্ছা করেন যে আমাদের হুজুরকে আগামীকাল দুনিয়া থেকে উঠায় নেবেন, তার আপন করে নেবেন, আমরা কি ধরে রাখতে পারবো? তো এই আল্লাহওয়ালার সহবত থেকে যদি আমরা বঞ্চিত হয়ে যাই, এই আল্লাহওয়ালার এই জান্নাতি পরিবেশ থেকে যদি আমরা মাহরুম হয়ে যাই, বিশ্বাস করেন আমার আশঙ্কা হয়, আমার ভয় হয়, না জানি এই মাহফিলটায় আমার আপনার জন্য জাহান্নামে যাওয়ার কারণ হয়। এই জন্য আমি অনুরোধ করব, প্যান্ডেলের ভিতরটাকে জান্নাতের বাগান বলে, বাহিরেরটাকে জান্নাতের বাগান বলে এমন রেওয়ায়াত আমার জানা নেই। আমি যতটুকু জানি ভেতরের জায়গাটাকে জান্নাতের বাগান বলা। যদি তাই না হয় তাহলে প্যান্ডেল করার কি অর্থ? এত ইন্তজাম, এত ব্যবস্থাপনা, এত টাকা পয়সা, এত খরচ কি দরকার ছিল? ছিল তো জান্নাতি পরিবেশে এসে আমাকে আলোচনা শুনতে হবে, কি বলেন? এই জন্য প্যান্ডেলের বাইরে যারা আছেন আলহামদুলিল্লাহ, আমি যখন আসছি আসার পরে তো একবার মাঠ প্রায় খালি ছিল। আমার পূর্বে আলোচনা করলেন বাংলাদেশের প্রখ্যাত ওয়াইজ, ঢাকার ঐতিহাসিক এক মসজিদের খতিব এবং মাদ্রাসাতুল ফালাহ ইন্টারন্যাশনালের পরিচালক হযরতুল আল্লামা হাফেজ মাওলানা মারুফ বিল্লাহ জুবাইর। তিনি আলোচনা শুরু করার মাত্র আলহামদুলিল্লাহ অনেক লোক আলহামদুলিল্লাহ প্যান্ডেলে এসে বসে গেছে। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ তাআলা ওনার জবানের মধ্যে, এলেমের মধ্যে আরো অনেক অনেক বরকত দান করুন, সকলে বলি আমিন। তো মুহতারাম হাজির, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য এত সুন্দর একটা ইন্তজাম করেছেন। আল্লাহ, আমরা সর্বপ্রথম দোয়া করি, মালিক আপনি আমাদের জন্য এই বাগানটাকে জান্নাতের জরিয়া হিসাবে কবুল করে নেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন। কথা ঠিক নেই? কি পরিমাণ নিয়ামত দান করেছেন আমরা কি হিসাব করে শেষ করতে পারবো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا إِنَّ الْإِنسَانَ لَظَلُومٌ كَفَّارٌ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আমি তোমাদেরকে এত পরিমাণ নিয়ামত দান করেছি যে তোমরা যদি আমার নিয়ামতকে হিসাব করতে থাকো, গণনা করতে থাকো, লা তুহসুহা, হিসাব করে আর গণনা করে কখনো শেষ করতে পারবে না। বলেন না সুবহানাল্লাহ। এত পরিমাণ নিয়ামত দান করেছেন। এখন বলেন কোন নিয়ামতের চেয়ে কোন নিয়ামতটা বড়? আপনি কোন নিয়ামতের চেয়ে কোন নিয়ামতকে বেশি গুরুত্ব দিবেন? সুযোগ নাই। আচ্ছা, হাত ছাড়া কি চলা যায়? আপনার দুইটা হাত নাই, সব আছে, চলতে পারবেন? আচ্ছা, হাত আছে, দুইটা পা নাই, সম্ভব? যার হাত অথবা পা নাই, অথবা দৃষ্টি শক্তি নাই, অথবা বাক শক্তি নাই, কথা বলার ক্ষমতা নাই, তাকে আমরা কি বলি? প্রতিবন্ধী। কি বলি? অর্থাৎ প্রতিবন্ধী, সে চলাফেরা করতে অক্ষম, সে চাইলে যে কোনো জায়গায় যেতে পারে না, যে কোনো কাজ করতে পারে না। এজন্য তাকে কি বলা হয়? প্রতিবন্ধী। অর্থাৎ সে যে কোনো কাজ করার ক্ষেত্রে তার বাধা আছে। কি আছে? বাধা আছে। মুহতারাম হাজিরিন, তাহলে হাতের চেয়ে পায়ের মূল্য কম না, পায়ের চেয়ে চোখের মূল্য কম না। এভাবে প্রতিটি নিয়ামত আর অঙ্গ প্রত্যঙ্গকে যদি আমরা একটু চিন্তা করি, তাহলে দেখা গেছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার বিনিময়েও আমরা এক একটা নিয়ামতকে আমরা ক্রয় করতে পারবো না। যদি তাই হতো তাহলে পৃথিবীতে কোনো মানুষ অন্ধ থাকতো না, পৃথিবীতে কোনো মানুষ ল্যাংড়া হতো না, কোনো মানুষ কানা হতো না, কোনো মানুষ বোমা হতো না, কোনো মানুষ প্রতিবন্ধ হতো না, প্রতিবন্ধী হতো না। বুঝা নাকি? তাহলে বুঝা গেল প্রতিটি নিয়ামত আল্লাহ প্রদত্ত, আল্লাহ আমাদেরকে দিয়েছেন, বিদায় আমরা পেয়েছি, আমরা কোনোটার মালিক না। কি বলেন? তবে আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছি, যে আমাদের কাছে যত নিয়ামত আছে, হাত বেনামাজির আছে না নাই? খুব মনোযোগ দিতে হবে। হাত আল্লাহর ওলির দরবারে মাহফিলে, এখান থেকে অনেক কিছু শিখার আছে, অনেক কিছু জানার আছে। কি বলেন? এখান থেকে অনেক কিছু আপনাকে শিখতে হবে, অনেক কিছু জানতে হবে, এবং পরকালের পথেও আপনাকে নিয়ে যেতে হবে। শুধু কানের মজা নিলে হবে না, দিলের মজা নিতে হবে,
আপনার জীবনের চলার পাথেও এখান থেকে সংগ্রহ করতে হবে। আল্লামা আফজাল আহমদ সৈয়দপুরী দামাত বারকাতুহুল আলিয়া এই ব্যবস্থা আমাদের জন্য করেছেন। মোহতারাম হাজিরিন, হাত বেনামাজির আছে না নাই? কথা বলেন। যুবক তৈরি হন যে হ্যাঁ কথা বলবেন আমার সাথে। আপনারা মুরব্বীরাও যখন বলেন আলহামদুলিল্লাহ। হাত নামাজির আছে, বেনামাজির আছে, ঠিক না ঠিক? পা নামাজির আছে, বেনামাজির আছে। হ্যাঁ, চোখ নামাজির আছে, বেনামাজির আছে। আরো যত রকমের অঙ্গ প্রত্যঙ্গ, এই সব কিছু আল্লাহ তাআলা মুসলিমদেরকেও দিয়েছে, কাফেরদেরকেও দিয়েছে। কথা ঠিক? ক্ষমতা আল্লাহ তাআলা যুগে যুগে মুমিনদেরকেও দিয়েছে, কাফেরদেরকেও দিয়েছে। কথা ঠিক? আল্লাহ নবীদেরকেও ক্ষমতা দিয়েছেন, তারা রাষ্ট্র পরিচালনা করেছেন কিনা? আল্লাহ কাফেরদেরকেও দিয়েছেন। সম্পদ, মাল আল্লাহ তাআলা দুনিয়াতে মুসলমানদেরকেও দিয়েছেন, কাফেরদেরকেও দিয়েছেন। কথা ঠিক? হ্যাঁ, তাহলে দুনিয়ার রাজত্ব, দুনিয়ার ক্ষমতা যেটা সবাই পায় সেটা কখনো দামি না। কথাটা বুঝেন? যে জিনিসটা সবাই পায় সেটা কখনো দামি হতে পারে না। যেটা কেউ পায় না, ওইটাই মহামূল্য। হ্যাঁ, যেটা সবাই পায় সেটা কিভাবে দামি হয়? বলে তোমার কাছে আছে, বলে হ্যাঁ। বলে ভাই, আরেকজন বলতেছে ওর কাছে একটা জিনিস আছে। কি জিনিস? বলে এই জিনিস। আরে বেটা, আমার কাছে আছে, আমাদের বাসায় একটা আছে। তো পাশ থেকে একজন বলতেছে কি বুঝলাম না, কি আছে কি নাই, কি আলোচনা করতেছিস তোরা? তো বলতেছে বলে এমন এটা একটা আলোচনার বিষয় হলো নাকি? এটা তো আমাদের বাসায় আছে। বলে কি? বলে না। তো যেটা সবার বাসায় আছে, সবার কাছে আছে, সেটা কখনো সবচেয়ে দামি হতে পারে না। দামি বটে, মূল্যবান বটে, তবে মহামূল্যবান না। রাজত্ব, ক্ষমতা, অর্থ, সম্পদ, প্রভাব এগুলো কাফেরও আছে, মুসলমানেরও আছে, যুগের যে ছিল আছে, কিয়ামত পর্যন্ত আসবে, থাকবে। ঠিক না বেশি? আল্লাহু আকবার। সবাই বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটা জিনিস আল্লাহ তাআলা কিছু মানুষকে বাছাই করে, যাচাই করে, মহব্বত করে, ভালোবেসে, মেহেরবানি করে দিয়েছেন। সেই নিয়ামতটার নাম হলো ঈমান। কি? ঈমান। তাই দুনিয়ার কাফেররা যদি বলে আমাদের কাছে রাজত্ব আছে, আমরা বলবো তোমাদের কাছে রাজত্ব আছে, আমাদের কাছেও তো আছে। হ্যাঁ, দুনিয়ার কাফের, মুশরিক, বেঈমান তারা যদি বলে আমাদের কাছে মাল আছে, আমাদের কাছে এই আছে, সেই আছে, তো আমরা তো বলতে পারবো আরে ভাই কম বেশি আমাদের কাছেও তো আছে। তবে হ্যাঁ, আমরা মুসলমানেরা, আমরা ইমানদারেরা একটা বিষয় নিয়ে তোমাদের কাছে চ্যালেঞ্জ করতে পারি, যেটা আমাদের কাছে নাই তোমাদের কাছে, আমাদের কাছে আছে তোমাদের কাছে নাই। বলে সেটা কি? বলে ঈমান। বলে ঈমান দিয়ে কি হবে? বলে ঈমান আছে তোদের, তুমি দুনিয়াতেও কামিয়াব, আখিরাতেও কামিয়াব। ঈমান আছে তো তুমি দুনিয়াতেও কামিয়াব, আখিরাতেও কামিয়াব। ঈমান আর ইসলাম তোমার জীবনে আছে তো ফের তুমি দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। ঠিক নেই? তাহলে বলেন তো সবচেয়ে বড় নিয়ামতের নাম কি? ঈমান। সবচেয়ে বড় নিয়ামতের নাম কি? ঈমান। এই ঈমানের নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এই ঈমানের মাধ্যমে মানুষ জান্নাতে যাবে। এই ঈমানের মাধ্যমে, এই ঈমান থাকার কারণে মানুষ জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবে। এই ঈমান থাকার বদৌলতে মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে জান্নাতের অসংখ্য নাজর নিয়ামত ভোগ করার সুযোগ পাবে। কথা ঠিক? যার ঈমান নাই সে সমস্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। আল্লাহ প্রদত্ত যত রকমের সুযোগ সুবিধা আছে, মরার পরে এই সমস্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত কে? বলেন তো? যার ঈমান নাই। যার ঈমান নাই সে বঞ্চিত। আর যার ঈমান আছে সে দুনিয়াতে যদি একটু কষ্ট করেও জীবনটা কাটিয়ে দিতে পারে, অন্তত সে বঞ্চিত হবে না। কি হবে না? বঞ্চিত হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফামান যুহজিহা আনিন নার, মৃত্যু পর্যন্ত থাকতে পারি তাহলে আপনি আর আমি আল্লাহর ওলি হয়ে যেতে পারবো। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত
আল্লাহ বলেন যারা ঈমান আনবে সাথে সাথে নেক আমল করবে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আল্লাহ তাদের জন্য জান্নাতুল ফিরদাউসের ব্যবস্থা করেছেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার মা বোনেরা, আল্লাহ কি বলেন শুনেন। আল্লাহ বলতেছেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, তুমি ধনী হও, গরিব হও, নারী হও, পুরুষ হও, তোমার মধ্যে যদি ঈমান থাকে, বলেন কি থাকে? ঈমান থাকে। মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, তুমি নারী হও, পুরুষ হও, ঈমান আছে, কি আছে? ঈমান আছে। আল্লাহ বলেন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি আল্লাহ তোমাকে একটা পবিত্র জীবন দিব। কি জীবন? কিসের বিনিময়? বলেন ঈমানের বিনিময়। কিসের বিনিময়? ঈমানের বিনিময়। মুহতারাম হাজিরিন, আল্লাহ বলতেছেন তুমি নারী হও, পুরুষ হও, তোমার মধ্যে যদি ঈমান থাকে আমি তোমাকে একটা পবিত্র জীবন দান করব। আর এই পবিত্র জীবনের বিনিময় তুমি কি হবে বলো? বলেন কি হবে? আল্লাহর ওলি হবে। কি হবে? আল্লাহর ওলি হওয়ার জন্য আরেকটা গুণ, ওয়াকানু ইয়াত্তাকুন, এবং তোমার মধ্যে যদি তাকওয়া থাকে। কি থাকে? তাকওয়া, আল্লাহর ভয়। এই ঈমান আর তাকওয়া, এই দুইটা বিষয়কে যদি তোমার ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, জীবনের প্রতিটি ক্ষেত্রে যদি তুমি বাস্তবায়ন করতে পারো, তাহলে তুমি আল্লাহর ওলি হয়ে যাবে। এমপিরা কি আল্লাহর ওলি হতে পারবে না? কি বলেন? তাদের ওয়াদাগুলো যদি তারা পুরা করে আল্লাহর ওলি হতে পারবে না? তারাও যদি নামাজ পড়ে আল্লাহর ওলি হতে পারবে না? তারাও যদি হালাল খায় আল্লাহর ওলি হতে পারবে না? তারা যদি কোন রকমের কোন কুফরি তন্ত্র মন্ত্রে বিশ্বাসী না হয়, এক আল্লাহর প্রতি বিশ্বাস নিয়ে যদি তারা যদি রাজনীতি করে এবং দেশ চালায়, তারাও তো আল্লাহর ওলি হতে পারবে। কি বলেন? আল্লাহর ওলিতে এমপি হতে পারবে, মন্ত্রীও হতে পারবে, সবার হতে পারবে। আল্লাহর ওলি হওয়ার ব্যবস্থা আছে না? আল্লাযীনা আমানু, ঈমান। এখন ঈমান কাকে বলে? আমাদের দেশে ঈমান কেমন হয়ে গেছে যে আমার বাবা ঈমানদার, তো আমি যেহেতু আমার ওই বাবারই সন্তান, তো আমিও তো ঈমানদার। নামাজ হয়তো একটু পড়ি আর একটু পড়ি না, এই তো, আর তো কিছু না। আমার বাবা হালাল খাইতো আর আমি হারামও খাই, হালালও খাই। হ্যাঁ, আমার সমস্যা কি? আমার আপন ভাই ঢাকা শহরে এক মসজিদের খতিব, আমার মামা ছিল পীর সাহেব, আমার দাদার ঘরের মধ্যে বড় বড় কিতাব ছিল। এই পরিচয় দিয়ে তো আমি ইমানদার হয়ে গেছি। আমার আর কি লাগে? এমন মুসলমান আছে না? মনে রাখবেন, এই ধরনের এই পরিচয় দিয়ে কেউ পার পাবে না। যদি পায় তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবার নাম কি বলেন? আযার। কি? আযার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর খলিল, আল্লাহর বন্ধু, আল্লাহর সবচেয়ে গুরুত্বপূর্ণ একজন পয়গম্বর। এই পয়গম্বরের বাবার নাম হলো আযার, যিনি মূর্তি পূজা করতেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবার পক্ষ হয়ে আল্লাহর দরবারে আপিল করবেন। আল্লাহ বলবেন ইব্রাহিম, ঈমানের ব্যাপারে, ইসলামের ব্যাপারে, ন্যায় ইনসাফের ব্যাপারে, তাওহীদের ব্যাপারে কারোর সাথে কোনো কম্প্রোমাইজ নাই, কোনো স্যাক্রিফাইস নাই, কোনো ছাড় নাই। হোক তোমার বাবা। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছেলে কেনানের ব্যাপারে আপিল করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন ক্বালা ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক, তুমি বলতেছো যে কেনান তোমার সন্তান, আর আমি আল্লাহ বলতেছি কেনান তোমার পরিবারেরই কেউ না। আল্লাহু আকবার। কে বলতেছেন? আল্লাহ বলতেছেন যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর দরবারে ছেলের পক্ষ হয়ে আবেদন করবে, তখন আল্লাহ বলবেন ক্বালা ইয়া নূহ, হে নূহ, ইন্নাহু লাইসা মিন আহলিক, কেনান তোমার পরিবারের কেউ না। আল্লাহ। নূহ আলাইহিস সালাম একজন এত বড় নবী, তাকে যদি ছেলের ব্যাপারে যদি আল্লাহ ছাড় না দেন, ইব্রাহিম আলাইহিস সালাম এত বড় একজন পয়গম্বর, এত বড় একজন নবী, যদি তার বাবার ব্যাপারে তাকে যদি আল্লাহ ছাড় না দেন ঈমানের কারণে, ঈমানের বিষয়ে এসে,
তাহলে আপনি কোন বড় নেতা, আপনি কোন বড় প্রভাবশালী ব্যক্তি যে আপনি ফজরের নামাজ পড়েন না? ফজরের নামাজে শুধু কিছু বুড়া বুড়া মুসল্লি, কিছু দুর্বল যাদের টাকা পয়সা নাই, সামাজিক কোনো অবস্থান নাই, এমন কিছু মুসল্লি নামাজ পড়া, বাকিদের খবর থাকে না। আপনি কোথায় থাকেন? বলে আমি ধানমন্ডি থাকি। তো ধানমন্ডি যে মসজিদ নেই সেখানে তো আপনাকে পাওয়া যায় না। আপনি থাকেন কোথায়? আপনি থাকেন কোথায়? আপনি ধনী মানুষ হয়তো ধানমন্ডি থাকেন, গুলশান থাকেন, বনানী থাকেন, আরো ভালো ভালো জায়গায় হয়তো থাকেন, বসুন্ধরা থাকেন। আমার প্রশ্ন, আপনার ওই এলাকায় কি মসজিদ নাই? ওই মসজিদে গিয়েও তো দেখলাম আপনি সেখানেও নাই। সেখানে গিয়েও দেখি নিম্ন শ্রেণীর কিছু মানুষের নামাজ পড়তেছে। তাহলে আপনি কোন পরিচয় দিয়ে জান্নাতে যেতে চান? কোন পরিচয় দিয়ে যেতে চান? নবীর সন্তান যদি কোনো পরিচয় দিয়ে জান্নাতে যাওয়ার যদি সুযোগ না পায়, নবীর বাবা যদি সন্তানের পরিচয় দিয়ে যদি জান্নাতে যেতে না পারে, তাহলে বিশ্বাস করেন আপনি যত বড় আলেমের আত্মীয় হোক না কেন, আপনার ভাই যত বড় ইমামই হোক না কেন, আপনি যত বড় পীর সাহেবের মুরিদি হোক না কেন, ইম্পসিবল। কিয়ামতের আগ পর্যন্ত ওলামায়ে কেরাম গ্যারান্টি দিতে পারবে যে আপনি জান্নাতে যেতে পারবেন। কিভাবে যাবেন? জান্নাতে যাওয়ার মানদণ্ড কি? টাকা পয়সা, টাকা পয়সা, ক্ষমতা, প্রভাব, শক্তি, সামাজিক অবস্থান, ঈমান। সবাই বলেন কি? ঈমান। ঈমান ছাড়ার কি আছে বলেন? আল্লাহু আকবার। আরে ভাই, দুনিয়াতে নেতাগিরি টিকে আছে ঈমানের কারণে। বলেন, সম্পদশালীদের সম্পদ এখনো টিকে আছে ঈমানের কারণে। হ্যাঁ, প্রভাবশালীদের এখনো প্রভাব আছে ঈমানের কারণে। এটা আমার কথা না, নবী বলেছেন লা তাকুমুস সাআহ, কিয়ামত হবে না হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহু আকবার। যতদিন পর্যন্ত ঈমানওয়ালারা বেঁচে থাকবে, যতদিন পর্যন্ত ইসলামওয়ালারা বেঁচে থাকবে, যতদিন পর্যন্ত আল্লাহওয়ালারা বেঁচে থাকবে, যতদিন পর্যন্ত মাদ্রাসার ছাত্ররা, আলেম ওলামা, মুসল্লি, নেককার, পরহেজগার, আল্লাহর ওলিরা বেঁচে থাকবে, ততদিন পর্যন্ত কিয়ামত হবে। তো আপনার কারণে তো আল্লাহ পাক দুনিয়া রাখে না, দুনিয়া তো রাখছে আল্লাহর ওলিদের কারণে, তাদের কারণে। দুনিয়া আল্লাহ টিকে রাখছেন কোরআন তেলাওয়াতকারীদের কারণে, দুনিয়া আল্লাহ টিকে রাখছেন জিকিরকারীদের কারণে, দুনিয়া আল্লাহ টিকে রাখছেন হালাল খদ্দের কারণে, হারাম খদ্দের কারণে না। বরং দুনিয়াতে যত রকমের অবগতন, যত রকমের অভিশাপ, এই সব হারাম খদ্দের কারণে। নাচ, গান, জুয়া, ব্যভিচার, মদ্যপান, জিনা, ব্যভিচার, গোটা দেশ ভরে গেছে। ঠিক না বেঠিক? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গত কয়েক সময় আগে সারা বাংলাদেশ মাত্র কয়েকটা সেকেন্ডের জন্য একটা নারা দিচ্ছে। তাদের জন্য বলুন তো, পাপিষ্ঠদের কারণে, গুনাহগারদের কারণে, এই পাপাচারের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারা দিয়ে সতর্ক করেছেন। বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো যদি ভূমিকম্প স্থির রাখতেন, তাহলে কি পরিমাণ ক্ষতি মানুষের হয়ে যেত আমরা কেউ কল্পনা করতে পারতাম। বলতে পারেন কেন হলো না? বলে হলো না, এদেশের খানকায় খানকায় জিকির আজকার হচ্ছে, এদেশের মাদ্রাসাগুলোতে কোরআন তেলাওয়াত হচ্ছে, এদেশে মসজিদে মসজিদে ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, খাদেম সাহেব এবং কিছু নির্দিষ্ট দিনে কিছু গরিব মুসল্লিরা জিকির আজকার করে নামাজ পড়ে, তাদের চোখের পানি কান্নাকাটির কারণে আল্লাহ দুনিয়াকে এক পরিস্থিতি রেখেছেন। এত পান না, খালি বুঝেন ক্ষমতা, খালি বুঝেন টাকা পয়সা, খালি বুঝেন দুনিয়াদারি। মোহতারাম হাজিরিন, মনে রাখবেন, সব একদিকে রাখতে হবে আমার ঈমান সবার আগে। বলেন, সব পরে আমার ঈমান ঈমান। যদি ঈমানকে আপনি সবার আগে রাখতে পারেন, ইনশাআল্লাহ আজকের যে বক্তব্য দিলেন, নাম কি ওনার? জনাব আব্দুল সালাম সাহেব। আব্দুল সালাম সাহেব, আল্লাহ পাক জনাব আব্দুল সালাম সাহেবকে আল্লাহর ওলি বানায় কবর রেখে আমি। আপনারা বলবেন এমপি বানায় কবরে নেক, আমি বলি না। আরে ভাই, আপনি এমপি হলে জান্নাতে যেতে পারবেন, এই গ্যারান্টি মধ্যে পৃথিবীর কোনো হুজুর দিতে পারবে না। বাংলাদেশের সবচেয়ে বড় আলেম, সবচেয়ে বড় আলেম, জাতীয় মসজিদের খতিব আল্লামা আব্দুল মালিক বারাকাল্লাহু ফি হায়াতি, কি বলেন? তিনিও একই বক্তব্য দিলেন যে দুনিয়ার অন্য কিছু দিয়ে তুমি জান্নাতে যেতে পারবে না, জান্নাতে যেতে হলে আল্লাহর ওলি হতে হবে। বলেন, কি হতে হবে? তাহলে জনাব আব্দুল সালাম সাহেবের জন্য এমপি হওয়ার দোয়া আমি আগে করি না, আমি আগে দোয়া করি আব্দুল সালামকে যেন আল্লাহ পাক আল্লাহর ওলি বানিয়ে দেন। যদি উনি আল্লাহর ওলি আগে হইতে পারে, এমপি যদি পরে হয়, আল্লাহর ওলি যদি আগে হয়, বিশ্বাস করেন প্রত্যেকটা মানুষ তার সমস্ত আচরণ, তার ব্যবহার, তার সমস্ত বিষয় থেকে আল্লাহর রহমতে মানুষ নিরাপদ থাকবে। আর যদি সে আল্লাহর ওলি না হয়ে যদি শুধু এমপি হয়, বিশ্বাস করেন তার দ্বারাও ক্ষতি হতে পারে। শুধু তার দ্বারা না, আমি হুজুরের দ্বারাও ক্ষতি হতে পারে।
কারণ আমার অন্তরের মধ্যে যখন তাকওয়া না থাকবে, আমার দিলের মধ্যে যখন আল্লাহর ভয় না থাকবে, আমার মধ্যে যখন ঈমান আর ইসলাম না থাকবে, তখন কি আমি জনগণের হক দেব না আমার হক দেব? কার হক দেব? আমার নিজেরটা দেব। আমি হুজুর, আমার দিলের মধ্যে যখন আল্লাহ আল্লাহ রসুল না থাকবে, আমার অন্তরের মধ্যে যদি আখিরাত না থাকে, আমার অন্তরের মধ্যে যদি পরকালের ভয় না থাকে, আমার অন্তরের মধ্যে যদি কবরের আযাবের ভয় না থাকে, তাহলে আমার দ্বারা মানুষের জানমাল নিরাপদ হবে? আমি যত সাবাবাজি বিল হবে না। তাহলে আল্লাহর ওলি হওয়া দরকার আগে। বলেন, আল্লাহ আমাদের দেশে যারা এমপি হওয়ার জন্য চেষ্টা করতেছেন, আল্লাহ আপনি সবাইকে আল্লাহর ওলি বানিয়ে দেন। যখন তারা আল্লাহর ওলি হয়ে যাবে, দেখবেন ইনশাআল্লাহ দেশ অটোমেটিক ইনশাআল্লাহ নিরাপত্তার চাদরে আবৃত হয়ে যাবে। হ্যাঁ, তাহলে আল্লাহর ওলি হবে। কি হবো? আল্লাহর ওলি হওয়ার বিকল্প নাই। মুহতারাম হাজিরিন, প্রশ্ন, আল্লাহর ওলি হলে লাভ কি? আল্লাহ বলতেছেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। যারা আল্লাহর ওলি হবে, যারা আল্লাহর ওলি হবে, আল্লাহ বলেন তাদের জন্য দুনিয়াতেও সুসংবাদ, আখিরাতেও সুসংবাদ। বলেন না সুবহানাল্লাহ? যারা আল্লাহর ওলি হবে তাদের জন্য দুনিয়াতেও সুসংবাদ, আখিরাতেও সুসংবাদ। ঠিক না ঠিক? মুহতারাম হাজিরিন, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। আল্লাহ বলেন আমার কথার মধ্যে কোনো পরিবর্তন নাই, আমার কথার মধ্যে কি নাই? কোনো পরিবর্তন নাই। লা তাবদীলা, কোনো পরিবর্তন আমার মধ্যে, আমার কথার মধ্যে নাই। যালিকা হুয়াল ফাওজুল আযীম। যারা ঈমান আর তাকওয়ার সাথে আল্লাহর ওলি হবে, আল্লাহ বলেন তাদের জন্য মহা পুরস্কারের ব্যবস্থা। বলেন না সুবহানাল্লাহ? মহা পুরস্কারের ব্যবস্থা। আল্লাহ যে বলেছেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আচ্ছা বলেন তো, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়াতে আল্লাহর ওলিদের জন্য সুসংবাদ, এই কথাটা কি সত্য না মিথ্যা? বলেন সত্য না মিথ্যা? আমাদের দেশে যে সকল আল্লাহর ওলিরা ছিলেন, ধরেন এখন নাই, তাদের সম্মান এখন আছে না? ইমামে আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি নাম এখনো মানুষ শ্রদ্ধার সাথে নেয় কিনা? ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহর নাম মানুষ সম্মানের সাথে নেয় কিনা? কি দুনিয়াতে নিতেছে না মরার পরে নিতেছে? কি আমরা যার মতো মরিনি, আমরা তো এখনো দুনিয়াতে আছি। আমরা দুনিয়াতে থাকি, তাদের প্রশংসা করতেছি কিনা? তাহলে লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া পাইছেন কিনা? ইমাম বুখারীর প্রশংসা আছে না নাই? হ্যাঁ, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির প্রশংসা আছে না নাই? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির প্রশংসা আছে না নাই? হ্যাঁ, খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির প্রশংসা আছে না নাই? হ্যাঁ, এরকম ভাবে আমাদের যত বুজুর্গানে দিন আল্লাহওয়ালারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তাদের নাম অবশিষ্ট আছে। শুধু আছে না, কারণ মানুষ ইজ্জতের সাথে, সম্মানের সাথে, শ্রদ্ধার সাথে নেয়, এতটা শ্রদ্ধার সাথে নেয় যে নিজের বাবার নামটা এত শ্রদ্ধার সাথে বলে। না কারণ কি? বলে কারণ হলো যে তাদের মধ্যে ঈমান আর তাকওয়া ছিল। কি ছিল? ঈমান আর তাকওয়া থাকার কারণে আল্লাহ তাদেরকে দাবি বানিয়ে রাখছেন। আফজাল আহমদ বেনপুরি জামাত বারকাতুল এখানে কাজ করার কারণে আমরা চলে আসছি। আচ্ছা, এখানে বসে কেউ কি বলছেন আফজাল আহমদ বেনপুরি ওনার এটা ভালো না, এটা ভালো না, এটা ঠিক না, এটা ঠিক না, এটা কেউ বলছে? কেন বলে নাই? আফজাল আহমদ বেনপুরি বললে উনি আসে আমাদের ইতিহাস শুরু করবে জন্য বলে না। কেন বলে নাই? বলে তার প্রশংসার গুণাবলী সে আমাদেরকে শিখাইও দেয় না, আর সে আমাদেরকে বলার জন্য বলে নাই। এবং এখানে যারা আছেন স্টেজে, আমার যে সকল ভাইয়েরা আছেন, এই মাহফিল কর্তৃপক্ষ একবারের জন্য বলে নাই যে হুজুর একটু বিশ্বাস, হুজুর একটু গুণ গান গায়ে বিশ্বাস করেন। প্রথম আল্লাহ আমাদেরকে কথা শিখাইয়া দেয় নাই, আর এটা দেওয়ার জিনিস না, আর দিলে আমরা করবো, শিখিয়ে দিলে আমরা বলবো না। তো বলেন হুজুর কেন করেন? বলি আল্লাহ আমাদেরকে বাধ্য করছেন। কে বাধ্য করছেন? আল্লাহ আমাদেরকে বলতেছেন, আরে আল্লাহর ওলিদের আলোচনা করো, এজন্য করো যে প্রত্যেকটা মানুষের মধ্যে যেন এই অনুভূতি শক্তি চলে আসে যে আল্লাহর ওলি হওয়া ছাড়া রাস্তা নেই। আল্লাহর ওলি হলে আমারও সম্মান বেড়ে যাবে, আমারও ইজ্জত বেড়ে যাবে, আমারও মাকাম, আমার অবস্থান বেড়ে যাবে। কথা ঠিক না ঠিক? এজন্য আল্লাহর ওলি হওয়ার সিদ্ধান্ত কি নেওয়া যায়? আল্লাহর ওলি হওয়ার সিদ্ধান্ত নেওয়া যায়। আমরা আজকে আল্লাহর ওলি দরবার থেকে কে কে নিয়োগ করতে পারি ফজরের নামাজ কাজা করব না? হ্যাঁ, আমার কাছে এমন নিউজ আছে। হ্যাঁ, খেয়াল করেন, আমার কাছে এমন নিউজ আছে। শুধু গাউদিয়া মাহফিলের কথা আমি বলতেছি না, বিভিন্ন মাহফিলের বাস্তব অবস্থা হলো এই
যে রাতের বেলা তবারক নিয়ে খিচুড়ি নিয়ে আর বিরিয়ানি নিয়ে যার বাড়িতে চলে যায়, নামাজ পড়ে না। হ্যাঁ, তবারক নিয়ে খিচুড়ি নিয়ে কোথায় চলে যায়? লাইন ধরে গিয়ে বাসায় চলে যায়, গিয়ে একটা ঘুম যায়, কি যায় বলে রাতে ঘুমাইতে পারি না। মনে রাখবেন, আপনার খিচুড়িটা যদি বড় হয়ে যায় আর ফজরের নামাজ যদি ছোট হয়ে যায়, ইমান কিন্তু চলে যাবে। আমি শেষ করে দিচ্ছি, আপনার ঘুমটা যদি বড় হয়ে যায়, আপনার বিশ্রাম, আপনার আরামটা যদি বড় হয়ে যায়, ফজরের নামাজটা যদি আপনার কাছে ছোট হয়ে যায়, তাহলে মনে রাখবেন আপনি ইমান নিয়ে আসছেন কিনা জানি না, তবে আপনি যদি ইমান নিয়ে বাসায় যেতে পারবেন। এই জন্য ইমান নিয়ে সবাই যাবো তো, ইমান নিয়ে আমরা যারা যেতে চাই, আমরা এই সিদ্ধান্ত নিই যে আমি কবারও খিচুড়ি বিরিয়ানি আমি কিছু পাই বা না পাই, আমার এদিকে কোনো চিন্তা নাই। আমার চিন্তা একটা, যে আজকের ওয়াজ থেকে সিদ্ধান্ত নিলাম আগামীকাল ফজরের নামাজ থেকে যে জীবনে নামাজ ধরলাম আর কোনোদিন ইচ্ছাকৃতভাবে নামাজ কাজা করবো না। 2 নম্বর, ইচ্ছাকৃত ভাবে কোনোদিন জেনে শুনে 1 টাকাও হারাম খাবো না। রাজি আছেন? খেয়াল করছেন কি করবো বলেন? 2 নম্বর কি? হারাম খাবো না। হারাম খেলে কি আপনি আল্লাহর নবী হতে পারবেন? 3 নম্বর, জেনে শুনে ইচ্ছাকৃত ভাবে কারো ক্ষতি করবো না, চেষ্টা করবো মানুষের উপকার করার। রাজি আছেন? 4 নম্বর, আমার এই শরীরটা এবং শরীরের যে কাপড়, এই শরীরের কাপড় এবং শরীর আমি চেষ্টা করবো আমি আমার সাধ্য অনুযায়ী 24 ঘন্টা পাক পবিত্র রাখা। রাজি আছি? যারা কোরআন তেলাওয়াত করেন না, আমি তাদেরকে অনুরোধ করবো, শুধু পীরের তসবিহ দিয়ে ওই জিকির আজকার বেড়ে আপনি জান্নাত পাবেন না। কোরআন গেল কোথায়? আপনার ওজিফার মধ্যে, মামুলাতের মধ্যে সর্বপ্রথম থাকতে হবে কোরআন। বলে হুজুর আমি কোরআন পারি না, তো দুনিয়া সব পারি, কেন কোরআন পারবেন না? কোরআন শিখতে হবে না? কোরআন শিখতে হবে না? কোরআন কি বিজা দিয়ে শিখতে না? কোরআন কাদের জন্য? আরে হুদাল মুত্তাকিন, যে তাকওয়ার কথা বললাম, আরে আল্লাহ তাআলা তো এই কোরআন অবতীর্ণ করেছেন কি জন্য? মানুষের জন্য, হেদায়েতের জন্য আমাদের। তো আমরা যদি কোরআন গ্রহণ না করি, বলেন হেদায়েত পাবো? তাহলে আবার স্মরণ করে দিচ্ছি, 1 নম্বর কি বলছি বলেন? বলেন নামাজ কাজা করবো না। 2 নম্বর হারাম, বলেন হারাম। 3 নম্বর কি? মানুষের উপকার করবো, জেনে শুনে ইচ্ছাকৃত কারো কোনো ক্ষতি করবো না। 4 নম্বর, আমার